নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো একটা চিলি পনির। চিলি পনিরে আমি এখানে ডিম আর ময়দার ব্যবহার করিনি। দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি কি বানিয়েছি। আমার এই মেনু যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং উইথ ইচ্ছে। চলুন দেখে নেবেন কিভাবে আমি কি করেছি। থাকবে অনেক কিছু টিপস। এখানে আমি 2টো লঙ্কার ব্যবহার করেছি, আপনারা যেমন ঝাল খান সেই রকম ব্যবহার করবেন। টমেটো আমি একটা নিয়েছি। চেষ্টা করেছি বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানানোর সব, আর হেলদি বানানোর চেষ্টা করেছি। ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের রয়েছে। 2টো পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে নিয়েছি। পনির এখানে 200 গ্রাম কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট কিউবে, তাহলে তেলটা কম লাগবে। রসুন আমি 10-12টা রসুনের কোয়া কুচনো করে কেটে নিয়েছি। এখানে আমি মুসুর ডালের গুঁড়ো, ড্রাই মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করেছি। কিভাবে এটাকে বানিয়েছি দেখিয়ে দেবো, চলুন। আর এখানে মুড়ির গুঁড়ো ব্যবহার করেছি আমি। এছাড়া এখানে আমি এই জিরেটা আমি দেবো না, হলুদ দিয়েছি আমি, দিয়েছি নুন, একটু চিনি, অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর ভেজিটেবল অয়েল মানে সাদা তেল। এই প্রথমে আমি মুসুর ডাল আর মুড়িটাকে মিক্সারে জল না দিয়ে গুঁড়ো করে নেব। আমার প্রতিটি মেনুর ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে। আমি এখানে 2-1টা স্কিপ করে গেছি ইনগ্রেডিয়েন্টস দেখানোর সময়, তাই সেগুলো ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন। তাছাড়াও আমি যখন বানাবো তখন তো দেখতে পাবেনই। আর সব ইনগ্রেডিয়েন্টস যেমন থাকে তেমনই আমার প্রতিটি মেনুর সিসি হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল থাকে। দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে মুসুর ডালের গুঁড়ো আর মুড়ি। এবার আমি জল দিয়ে ব্যাটার বানালাম। এবার ব্যাটারটা বানানোর পরে এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম। তারপর দেখুন এইভাবে একটা এতেই ঘোরাবেন সার্কেলে একদিকে, তাহলে কি হবে, আপনার ব্যাটারটা ফুলবে। মিডিয়াম ব্যাটারটা হবে আমার, খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। মুসুর ডাল প্রোটিনে সমৃদ্ধ, আরও অনেক নিউট্রিশন গুণাগুণ রয়েছে, পুষ্টিগত মান মানে ভালো এটার, তাই আমি এটাকেই ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে কোট করে নেব। এটাকে আমি ড্রাই করে বানিয়েছি, যদি কেউ গ্রেভি বানাতে চায় তাহলে সেটারও টিপস আমার থাকবে, দেখতে থাকুন। আপনারা দেখছেন আমার সাথে আমার চ্যানেল কুকিং উইথ ইচ্ছে। এরকম নিত্য নতুন মেনু আপনারা যদি পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখুন এইটা আমার কোট করে নিয়েছিলাম। এবারে আমি পনিরগুলোকে একটু তেল নিয়েছি, বেশি তেলে আমি ফ্রাই করব না, একটু হালকা করে আমি ফ্রাই করে নেব যাতে ডালটা কাঁচা না থাকে। একেবারে ইউনিক একটা রেসিপি, এটা স্টার্টার হিসেবে খেতে পারেন। আরও যদি গ্রেভি হয় তাহলে গ্রেভি হলে আপনি স্টার্টারটাও খাওয়া যাবে রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে। আর যদি গ্রেভি বানান তাহলে তো আরও সুন্দর হবে। দেখুন আমার 2টো পিঠ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি পুরো পনিরটাকেই কোট করে ভেজে নেব। দেখুন আমার পনির পুরোটাই ফ্রাই হয়ে গেছে। এবার আমি ওই পাত্রেই একটু তেল দিয়েছি, আপনাদের যেমন তেলের দরকার সেরকম দেবেন। একটু তেলই লাগবে, বেশি তেল লাগবে না, কারণ এটাকে আমি খুব একটা আনহেলদি না করার চেষ্টা করেছি। এবার আমি কুচনো রসুনগুলো আমি দিয়ে দিলাম, এটাতে ফ্লেভারটা ভালো হবে প্রথমে রসুনটা দিলে। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলো, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কা, এবার আমি একটু হলুদ দেবো এটার মধ্যে,
খুব একটা না, হালকা দেবেন। একটু মিষ্টি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিচ্ছি। আর একটু নেড়ে নেব। তারপর 5 মিনিটের মতো ঢেকে দেব। দেখুন ঢেকে রেখেছিলাম 5 মিনিট, এর মধ্যে আমার ক্যাপসিকামগুলোই সেদ্ধ হওয়ার অসুবিধে, একটু সেদ্ধ হয়ে এসছে, আমার সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে নিতে হবে, সব মিলিয়ে নিতে হবে। টস করে নিতে পারেন একটু, আমিও নিয়েছি। দেখুন ক্যাপসিকাম আমার সেদ্ধ হয়ে গেছে, খুব একটা সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এইবার আমি পনিরগুলোকে দিয়ে দেব, ভেজে রাখা পনিরগুলো। আবার মিলিয়ে নেব একটু। দারুণ লাগবে এটা আমার পৌষ পার্বণ স্পেশাল। যারা নন ভেজ অনেকে থাকে, অনেকে ভেজ থাকে, যারা ভেজ তারা স্বাভাবিকভাবে এই সময় মাটন খায় না বা অন্যান্য এও খায় না, তাদের জন্য এই রেসিপিটা খুব ভালোভাবে যাবে বলে আমার মনে হয়। তাছাড়াও আমরাও এটাকে স্টার্টার হিসেবে বা মেন কোর্স হিসেবেও খেতে পারি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। দেখুন আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি, বলেছিলাম তখন যে ইনগ্রিডিয়েন্টস আমি দেখাতে ভুলে গিয়েছি। একটু আমি এখানে 2 টেবিল স্পুনের মতো টমেটো সসের ব্যবহার করব, আর অন্য কোনো সসের কিন্তু আমি ব্যবহার করিনি। আর নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ এটাতে মুড়ির গুঁড়ো দেওয়া হচ্ছে, অনেক সময় মুড়ির মধ্যে নুন থাকে, সেই ক্ষেত্রে নুনটা দেওয়ার সময় একটু করবেন, খেয়াল করবেন। দেখুন এখানে আমি ড্রাই করে বানাবো, যদি কেউ এটাকে গ্রেভি বানাতে চান, বলেছিলাম টিপস দেবো, তাহলে একটু মুসুর ডাল জলের সাথে একটু ব্যাটার বানিয়ে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ওটা আমাকে যেটা বলছিলাম মুসুর ডাল, সেটা ওখানেই দিতে হবে। দেখুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হলো। যদি ভালো লাগে তাহলে আমায় জানাবেন।